নমস্কার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় দ্বিতীয় পর্ব তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে বাংলা প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার ক। আরাম কবিতাটিতে ভোরবেলা রাত্রিবেলার কথা বলা হয়েছে। আরাম কবিতাটিতে ভোরবেলার কথা বলা হয়েছে। চলো পরের প্রশ্ন নাম্বার খ। হিংসুটির বয়স 5 বছর 7 বছর। হিংসুটির বয়স 7 বছর। চলো পরের প্রশ্ন নাম্বার গ। চারদিক ধুধু হু হু করছে। চারদিক ধুধু করছে। পরের প্রশ্ন নাম্বার ঘ। দর্জি পাখি বলা হয় টুনটুনি বাবুই পাখিকে। দর্জি পাখি বলা হয় বাবুই পাখিকে। চলো পরের প্রশ্ন নাম্বার ঙ। মন কেমনের গল্পে 23শে জানুয়ারি 15ই আগস্টের উল্লেখ আছে। মন কেমনের গল্পে 15ই আগস্টের উল্লেখ আছে। চলো নাম্বার 2, এক কথায় উত্তর দাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার ক। অভিযানের নৌকাটির নাম কি? অভিযানের নৌকাটির নাম কৌনজি আংড়ি। চলো পরের প্রশ্ন নাম্বার খ। শরতের মেঘের সাথীকে। শরতের মেঘের সাথী বলাকা। পরের প্রশ্ন নাম্বার গ। গাছ বসাবো কবিতাটি কার লেখা? গাছ বসাবো কবিতাটি লেখক কার্তিক ঘোষ। নাম্বার ঘ। মহেশ দাস ভোর দুপুরে কোথায় যাচ্ছে? মহেশ দাস ভোর দুপুরে সান্টাফে যাচ্ছে। চলো পরের প্রশ্ন নাম্বার ঙ। হিংসুটির জন্য কে পুতুল এনেছিল? হিংসুটির জন্য মামা পুতুল এনেছিল। এবার তোমরা 3 দাগের প্রশ্নের উত্তর সহ তোমরা একটু ভালো করে দেখে নাও। 3 দাগে বলা হয়েছে নিচের লাইনটিতে ভুল বানানগুলি সংশোধন করে লাইনটি পুনরায় লেখো। 1 × 4 = 4। চলো পরের প্রশ্ন নাম্বার 4। সমার্থ শব্দ লেখো 2টি করে। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক। সনা। সনা শব্দটি দুটি সমার্থ শব্দ স্বর্ণ এবং কনক। নাম্বার খ। বাড়ি। বাড়ি শব্দটি সমার্থ শব্দ গৃহ, আরেকটি লিখবে আলয়। চলো পরের প্রশ্ন নাম্বার 5। বিপরীতার্থের শব্দ লেখো। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন নাম্বার ক। দিন। দিন শব্দটির বিপরীতার্থ শব্দ হলো রাত। চলো পরের প্রশ্ন নাম্বার খ। মিথ্যে। মিথ্যে শব্দটির বিপরীত শব্দ সত্যি। নাম্বার গ। দেশে। দেশে শব্দটির বিপরীত শব্দ বিদেশে। চলো পরের প্রশ্ন নাম্বার 6। উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। 1 × 3 = 3। তো প্রথম প্রশ্ন, তারা বাড়ি তৈরি ড্যাশ, তাহলে এখানে সঠিক উত্তর করবে। আর ক। তারা বাড়ি তৈরি করবে, এখানে সঠিক উত্তর করবে। নাম্বার খ। তোমরাও দেখোনি। নাম্বার ক। কোনো যানবাহন ছিল না। চলো পরের প্রশ্ন নাম্বার 7। যথাযথ উত্তর দাও। 3 × 2 = 6। প্রথম প্রশ্ন নাম্বার ক। মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে, কোন কবিতার লাইন? এই লাইনটির পরের 2 লাইন লেখো। দেখানো সঠিক উত্তর নঙ্কযাত্রা কবিতার লাইন, এবং এই লাইনটির পরের 2 লাইন হলো আমি কেবল যাব একটিবার 7 সমুদ্রে 13 নদী পার। চলো পরের প্রশ্ন নাম্বার খ। কাঠবিড়ালি বউ কোথা থেকে কী কথা শুনেছিল তা লেখো। মল্লিকবাবুদের বাগান থেকে কাঠবিড়ালি বউ এ কথা শুনেছিল। কি শুনেছিল? নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া, গাছপালা পুকুর টুকুর কিচ্ছু আর থাকবে না, সব শহর হয়ে যাবে। এটি ছিল ক্লাস 2য় শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো এবং ভিডিওটিতে একটি লাইক করো। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।